আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর যারা পেজে আছেন, দীপার সাথে আছেন, তো তারা অবশ্যই ফলো বাটনে লাইক দিয়ে সাথে থাকবেন। তো চলুন আজকের আলোচনায় চলে যাই। আজকের আলোচনার মূল ভিত্তি হচ্ছে স্বাধীন সম্মতি। কি কি পন্থা অবলম্বন করলে আদালত স্বাধীন সম্মতি বলে গ্রহণ করবে না? আসলে এই বিষয়গুলো জানা আমাদের খুব প্রয়োজন। কি কি কারণে আসলে স্বাধীন সম্মতি বলে বৈধ হয় না। তো চলুন, 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বল প্রয়োগ। আপনি যদি সম্মতির কোনো একটা অংশে বল প্রয়োগ দ্বারা সম্মতি করেন তাহলে এটা আদালত গ্রহণ করবে না। 2 নম্বরে আছে অনুচিত প্রভাব বিস্তার করে। অনুচিত মানে অন্যায্য প্রভাব বিস্তার করে যদি সম্মতি করেন তাহলে আইন এটা গ্রহণ করবে না। 3 নম্বরে আছে প্রতারণার দ্বারা যদি আপনি কোনো সম্মতি করেন তাহলে কিন্তু এটাও গ্রহণযোগ্য হবে না। 4 নম্বরে আছে মিথ্যে বর্ণনা দ্বারা। আপনি যদি কোনো একটা বিষয়ে সম্মতিতে কোনো মিথ্যে বর্ণনা দেন তাহলে এটা আদালত গ্রহণ করবে না। 5 নম্বরে যেটা আছে ভ্রান্তির দ্বারা। কোনো একটা ভুল ভ্রান্তি করে সম্মতি করবেন, এটা কিন্তু আদালত এটা গ্রহণযোগ্য হবে না। তো এই ছিল আলোচনা। আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না। অবশ্যই যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই সাথে থাকুন। লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে প্রতিদিন ভিডিও নিয়ে আসতে পারি। আজকে অনেক দিন পরে আসলাম। তো না বুঝলেও কমেন্টে জানান। আপনারা যদি বুঝতেও না পারেন তাহলেও একটু কমেন্টে জানান, লাইক করেন, কমেন্ট করেন, জানান আমাকে। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের ভালো বোঝানোর জন্য। সর্বশেষ যেটা আমার কথা সেটা হচ্ছে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।